এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো পৃষ্ঠটানের আণবিক তথ্য ব্যাখ্যা করো। প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2018, 2019 থেকে 2010 সালে এসেছে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামনে যেহেতু আমরা পরীক্ষা যেটা 2018 সালে প্রশ্নটি এসেছে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি দুটি অণুর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেতে থাকলে, মানে কি বলেছে, দুটি অণু থাকে আমাদের, দুটি অণুর যদি মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেতে থাকলে সংশক্তি দ্রুত কীভাবে হ্রাস পাবে। মানে দুটি অণুর মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে থাকলে তা কী সংশক্তি কীভাবে দ্রুত হ্রাস পাবে, এবং যে সর্বাধিক দূরত্ব পর্যন্ত সর্বাধিক দূরত্ব পর্যন্ত এদের সংশক্তি বল অনুভব হয় সে দূরত্ব কী বলা হয়, আণবিক পাল্লা বলা হয়ে থাকে। তাহলে কী বলা হয়েছে, দুটি অণুর মধ্যে দূরত্ব যদি বৃদ্ধি পেতে থাকলে সংশক্তি কী হবে, দ্রুত হ্রাস পাবে, এবং যে সর্বাধিক দূরত্ব পর্যন্ত এদের সংশক্তি বল অনুভব হবে সেই দূরত্ব কী বলা হয়, আণবিক পাল্লা বলে। কোনো অণুর অবস্থানকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের যে একটা অণু থাকবে এর অণু অবস্থানকে কেন্দ্র করে আণবিক পাল্লাকে ব্যাসার্ধ নিয়ে একটি গোলক কল্পনা করা হয়, সেই গোলককে পক গোলক বলে। অর্থাৎ কী বলা হয়েছে, যে আমরা যে কোনো একটা অণুর অবস্থান কেন্দ্র করে এবং আণবিক পাল্লাকে ব্যাসার্ধ নিয়ে একটি গোলক কল্পনা করি, তাহলে সেই গোলককে পক গোলক বলা হয় থাকে। এখানে আমার তিনটা গোলক দেওয়া আছে, এখানে একটা চিত্র, এখানে ভিতরে এখানে পানি আছে, এখানে গোলক, এটা নাম্বার 1A, এটা গোলক B, এটা C। এখানে কি আমাদের তরল পদার্থ এই MN রেখা বরাবর আছে, আর এটা উপরে একটা কি স্তর AST। এগুলো ধরি ABC তিনটি অণু, মানে কি অর্থাৎ ABC তিনটি অণু। এই অণুটুই তরলের অভ্যন্তরণে, মানে এই অণুটা কি তরলের অভ্যন্তরণে ভিতরে আছে, মানে অনেক নিচে। এই অণুটি তরলের অভ্যন্তরণে, বি অণুটি তরলের পৃষ্ঠের একটু নিচে, মানে এই যে MN এই বরাবর কি আমার কি তরল পদার্থগুলো কি পূর্ণ আছে, এই যে মানে এই যে এটা এই রেখা, মানে এই যে হালকা অংশ, মানে এই যে হালকা অংশ কি এই বিটা কি আছে উপরে আছে, আর বাকি অংশ কি তরলের নিচে আছে আমাদের। তাই বলা হয়েছে বি অণুটি তরলের পৃষ্ঠের একটু নিচে, মানে একটু নিচে, এবং সি অণুটি ঠিক তরল পৃষ্ঠে, মানে সি অণুটা কি আছে এই যে মানে অর্ধেক অংশ কী করছে, এই যে অর্ধেক অংশ কি তরল পৃষ্ঠে, কি অর্ধেক অংশ উপরে অর্ধেক অংশ নিচে, তাই ঠিক তরল পৃষ্ঠে বরাবর, তরল ঠিক পৃষ্ঠে। এই অণুটি তরলের বেশি কিছু ভিতরে নিমজ্জিত বলে, অর্থাৎ কি এই অণুটা কি তরলের অনেক নিচে, মানে কি একটা নিচে আছে, একটা তরলের ভিতরে অনেক বেশি নিচে দেখিয়েছে, নিমজ্জিত আছে, মানে অভ্যন্তরণে আছে। তাহলে অণুটি তরলের বেশি কিছু ভিতরে নিমজ্জিত বলে এর প্রভাব গোলকটির সম্পূর্ণ তরলের ভিতরে আছে, মানে এর প্রভাবটা কি সম্পূর্ণ তরলের ভিতরে আছে। এর উপর কোনো লব্ধ সংশক্তি বল ক্রিয়া করবে না, যেহেতু আমার এই কি আছে এই গোলকটা পানি একেবারে নিচে আছে, নিচে অনেক নিচে নিমজ্জিত অবস্থা, এর উপর কী করবে, সংযুক্ত বল কী করবে না, ক্রিয়া করবে না। বি অণুটি কিছুটা তরল পৃষ্ঠের উপরে আছে, মানে এই যে এখানে আমাদের এই যে অংশ, এটা এই বরাবর এমন কি বরাবর আমার তরল পদার্থ এই সামান্য এইখান থেকে এইখানে এই সামান্য অংশ বরাবর যে উপরে আছে, ফলে বি অণুটি নিম্নমুখী, মানে নিচের দিকে নিম্নমুখী লব্ধ সংযুক্ত বল কি অনুভব করবে, যদি হালকা উপরে আছে। সি অণুটির প্রভাব গোলকের অর্ধাংশ তরল পৃষ্ঠের উপরে অংশে এবং অর্ধাংশ তরল পৃষ্ঠের নিচে, অর্থাৎ কি এই সিটা কি আছে আমার, যে অর্ধেক উপরে অর্ধেক নিচে, অর্ধেক উপরে নিচে থাকার কারণে কী করবে, এই নিচের অংশ কী করবে, নিম্নমুখী বল কি সম্পূর্ণভাবে লব্ধ বল ক্রিয়া করবে। অর্থাৎ যে সি অণুটির প্রভাব গোলকের অর্ধাংশ তরল পৃষ্ঠের উপরে এবং অর্ধাংশ তরল পৃষ্ঠের নিচে, ফলে সি অণুটি সর্বাপেক্ষা নিম্নমুখী লব্ধ বল অনুভব করবে। আবার এখানে কী বলা হয়েছে, SN তল থেকে যত উপরে ST তলের দিকে অগ্রসর হওয়া যাবে, অর্থাৎ কি এটা আমাদের কি, এটা আমাদের SN তল, এই SN তল থেকে আমরা যত, মানে উপরের তলটা কি এই যে ST, মানে SN তল থেকে যত আমরা উপরের দিকে যাব, মানে উপর দিকে এই যে বলেছে যে এই যে ML তল থেকে যতই আমরা কি করব উপরে ST তলের দিকে অগ্রসর হওয়া যাবে, ততই এর নিম্নমুখী আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া যাবে। আমি এটা আগে ভুল বলছিলাম, সরি। এটা আমি বলবো এটা MN তল, আমি ভুল করে SN তল বলে ফেলছি। এটা কি হবে MN তল, আর এটা কি হবে ST তল, মানে MN তল থেকে যতই আমরা ST তলের দিকে অগ্রসর হবো তত কী হবে, আমাদের আকর্ষণ বল কী হবে, বৃদ্ধি পাবে। এই যে এর নিম্নমুখী আকর্ষণ বল বৃদ্ধি পাবে। অতএব দেখা যাচ্ছে
পৃষ্ঠ স্তরে মানে পৃষ্ঠ স্তরের অণুগুলোর স্মৃতিশক্তি মানে পৃষ্ঠ স্তরের অণুগুলোর স্মৃতিশক্তি নিচের অণুগুলোর স্মৃতিশক্তির তুলনায় অনেক বেশি। মানে কি, পৃষ্ঠ স্তরের অণুগুলোর যে স্মৃতিশক্তি এই নিচের অণুগুলোর স্মৃতিশক্তির তুলনায় অনেক বেশি এবং তরলের মুক্ত পৃষ্ঠে এবং তরলের কি মুক্ত পৃষ্ঠে সবসময় টান টান অবস্থা থেকে সর্বনিম্ন ক্ষেত্রফল পাওয়ার চেষ্টা করবে এবং কি তরলের মুক্ত পৃষ্ঠে সবসময় টান টান অবস্থায় থেকে সর্বনিম্ন ক্ষেত্রফল পাওয়ার চেষ্টা করবে। এই টানই হলো পৃষ্ঠটান। এটা আমাদের উত্তর আনসার থাকবে। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি এই ভুল সংশোধন করার পর তার ভালো ভিডিও তৈরি করব। যারা ভিডিও দেখছেন তারা সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।